সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার মেট্রো রেলের স্থাপনায় কোনো ধরনের ক্ষতি বা বিরূপ প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সকালে রাজধানী মেট্রো রেল ভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ট্রেনের ছাদে মানুষ উঠে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে স্টেশনের নিচে সিসিটিভি ক্যামেরা চালু করা হবে। সামগ্রিক নজরদারি আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক আবারও খুলে দেওয়া হবে। পাশাপাশি 2 মাসের মধ্যে ট্রেনের মধ্যবর্তী সময় বা হেডওয়ে কমিয়ে 4.5 মিনিটে নামানোর পরিকল্পনা রয়েছে। এমডি আরও বলেন, চলতি বছরে মেট্রো রেলের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 450 কোটি টাকা। তবে বিয়ারিং দুর্ঘটনার প্রভাবে যাত্রী কমে গেছে। আগে যেখানে দৈনিক যাত্রীর সংখ্যা ছিল 4,60,000 থেকে 70,000, এখন তা নেমে গেছে প্রায় 4 লাখে। বিশেষ করে সকালের রাশ আওয়ারে যাত্রী কমছে বলে জানান তিনি। ভূমিকম্পের সময় আমরা উইদিন হাফ অ্যান আওয়ার ভিতরে রিচ করতে পারছিলাম সবাই স্টেশনে, মোটামুটি আমাদের যত স্টাফ আছে মেজর কি স্টাফ সবাই। তো আমরা ভূমিকম্পের সময় যেটা করেছি, প্রথম যে অবস্থায় একটা ট্রেন ছিল, টেস্ট ট্রেন ছিল, ট্র্যাকের ট্রেন ছিল আমাদের, যেটাই ছিল ওটাকে স্টপ করছে। ওটা আমাদের স্ট্যান্ডার্ড যে কোনো রকমের ইনসিডেন্ট হলে পাবলিক ডিসকানেক্ট করবো আমরা আগে।